আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলায় স্বাগতম জানাই। আজ পবিত্র রমজান মাসের 6 তারিখ। সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে সেটা বলবো। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস মানে ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল সেটা উল্লেখ করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তাখযুলনি ফীহি লিতাআররুদি মাসিয়াতিক ওয়া লা তাযরিবনি বিসিয়াতি নিকামাতিক ওয়া যাহযাহনি ফীহি মিন মুজিবাতি সাখাতিক বিমান্নিকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহা রাগবাতির রাগিবিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমাকে নিজের গুনাহ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। গুনাহ করে যেন আমি আজ লজ্জিত না হই। আল্লাহুম্মা লা তাখযুলনি ফীহি লিতাআররুদি মাসিয়াতিক, আপনার মাসিয়াত করে, আপনার হুকুমকে অমান্য করে আজ যেন আমি নিজেকে লজ্জিত না করি। মানে আমরা যদি আল্লাহর হুকুমের অমান্য করি তো আল্লাহর সামনে আমরা লজ্জিত হব। তাই আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন আজকে যেন আমি গুনাহ করে পাপ করে আপনার সামনে লজ্জিত না হই। লা তাখযুলনি ফীহি লিতাআররুদি মাসিয়াতিক ওয়া লা তাযরিবনি বিসিয়াতি নিকামাতিক, আর আমাকে আপনার সাজার চাবুক মারবেন না। মানে আমি যদি পাপ করি তো আপনি পাপের সাজা দিবেন। তাই আমরা আজকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি, দোয়া করছি যে আপনার সাজার চাবুকের প্রাপ্য যেন আমি না হই। আজ যেন আমাকে সাজার চাবুক না মারা হয়, অর্থাৎ আমি যেন পাপ করে পাপের সাজার প্রাপ্য না হই। ওয়া যাহযাহনি ফীহি মিন মুজিবাতি সাখাতিক, হে আমার প্রতিপালক আমাকে আপনার ক্রোধ, রাগ এবং আযাব ও গজব থেকে বাঁচান বা বাঁচার তৌফিক দান করুন। ওয়া যাহযাহনি ফীহি মিন মুজিবাতি সাখাতিক বিমান্নিকা ওয়া আয়াদিক, নিজের করম ও দয়ার মাধ্যমে আমার রক্ষা করুন। ইয়া মুনতাহা রাগবাতির রাগিবিন, এই সমস্ত আশাধারী বা আশাকারীদের আশার শেষ সীমান্ত, অর্থাৎ আমরা অবশেষে যার কাছে আশা করি বা আমাদের আশার যিনি শেষ সীমান্ত তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তাই আল্লাহর দরবারে আজ আমরা এইভাবে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন আপনার মাসিয়াতের মাধ্যমে, গুনার মাধ্যমে আজ আমি যেন নিজেকে লজ্জিত না করি এবং আপনার শাস্তি বা সাজার চাবুক যেন আমার উপরে না পড়ে। আমাকে সমস্ত প্রকারের ক্রোধ বা যে কাজ করলে আপনি রাগ করবেন আমাকে সেখান থেকে দূরে থাকার তৌফিক দান করবেন। আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার মদত করুন, সাহায্য করুন। আপনিই তো আমাদের আশার শেষ সীমান্ত, আমাদের মনোকামনা আশাকে যিনি পূরণ করেন তিনি হচ্ছেন আপনি। সুতরাং এই যে ব্যাখ্যাটা করলাম আজকের দুয়ার, এটাকে মনে রাখবেন আর এই দোয়া পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। এবারে আজকের রাত্রে মানে সপ্তম রমজানের রাত্রে 4 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে হবে। নিয়াত হবে আমি সপ্তম রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে হবে। আর প্রতি রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে 13 বার সূরা ইন্না আনজালনা পড়তে হবে। সূরা কদর মনে রাখবেন, প্রতি রাকাতে সূরা আল-হামদ 1 বার আর 13 বার সূরা কদর, সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নামাজের শেষে এবারে দরুদ পাঠ করে আল্লাহর কাছে
দোয়া করবেন। পবিত্র রমজান মাসের যে সমস্ত বিশেষ দোয়া উল্লেখ হয়েছে, দিনের বেলা, রাতের বেলা, প্রতি নামাজের পরে বিভিন্ন দোয়া পড়ার জন্য বলা হয়েছে। সুতরাং রাতের বেলা যে দোয়াগুলো পড়তে বলা হয়েছে, আজকে রাত্রের নামাজ পড়ার পরে ওই দোয়াগুলো পড়বেন আর আল্লাহর কাছে নিজের জন্যে, আপনদের জন্যে, সকলের জন্যে কামনা করবেন। আশা করি আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস মানে ইতিহাসে যেটা ঘটেছিল সেটা বলতে চাই। আজ 6 রমজান। 6 রমজানের সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে, জনাবে মুসা নবীর ওপরে তওরাতের যে 5টি অধ্যায়, তার মধ্যে থেকে 4টি অধ্যায় আজ অবতীর্ণ হয়েছিল বা ওনাকে দেওয়া হয়েছিল। মনে রাখবেন, জনাবে মুসা নবী আলাইহিস সালামকে যে তওরাত দেওয়া হয়েছিল, তওরাত মানে তালিম ও তাদরিস, শিক্ষা লাভ করা বা শিক্ষা দেওয়া। তো এই তওরাতের মাধ্যমে মুসা নবীর কওমকে তালিম দেওয়া হয়েছিল, শিক্ষা দেওয়া হয়েছিল মুসা নবীর দ্বীনের, মুসা নবীর ধর্মের। তো এই যে মুসা নবী আলাইহিস সালামকে তওরাত দেওয়া হয়েছিল, এই তওরাতের 5টি অধ্যায় মনে রাখবেন। এই তওরাতের 5টি বই, আর তাকে সফর বা আসফার বলা হয়। তো সর্বপ্রথম যে সফর দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে সফর তাকওয়িন, তারপরে সফরুল খুরুজ, তারপরে সফর আল আওয়াবিন আও আবিইন বা সফরুল আহওয়ারও বলা হয়েছে, তারপরে সফরুল আদাদ ওয়াল আরকাম, আর অবশেষে সফরুল ইস্তিসনা দেওয়া হয়েছিল জনাবে মুসা নবী আলাইহিস সালামকে। সফর তাকওয়িন, যার মধ্যে সৃষ্টির সমস্ত রহস্য লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টির রহস্য সফর তাকওয়িনের মধ্যে লেখা হয়েছে। সফরুল খুরুজ, জনাবে মুসা নবী যখন নিজের কওমকে নিয়ে মিশর থেকে বাইর হয়েছিলেন, নীল দরিয়া পার করে, বর্তমান যে ইসরায়েল, বানি ইসরায়েল যেখানে বসবাস করছে ওখানে পৌঁছেছিলেন, ফিলিস্তিনে পৌঁছেছিলেন। তো এই সফর মানে মিশর থেকে বাইর হয়ে নীল দরিয়া পার করে উনি যে মিশর ছেড়ে ইসরায়েলে পৌঁছেছিলেন, এর পুরো ঘটনা ওখানে লেখা হয়েছে। আর রওয়ায়াত হিসেবে প্রায় 40 বছর জনাবে মুসা নবী নিজের কওমকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেরিয়েছিলেন। ওনারা কোনো এক জায়গায় অবস্থিত হতে পারছিলেন না। এর পিছনে অনেক ঘটনা আছে, তাই সফরুল খুরুজে সেই সমস্ত ঘটনা লেখা হয়েছে। প্রায় 40 বছরের ঘটনা লেখা হয়েছে, এটাকে সফরুল খুরুজ বলে। তারপরে সফরুল আবিইন আও আওয়াবিন বা সফরুল আহবার বলা হয়েছে, মানে মুসা নবীর কওম যে ভুল করেছিল সেই ভুলের জন্যে তারা যে সাজা প্রাপ্য হয়েছিল বা সাজা পাচ্ছিল, যখন তারা তওবা করলো, আওয়াবিন তওবাকারীদের, যারা নিজের ভুল স্বীকার করে তওবা করে তাদেরকে আওয়াবিন বলা হয়। তো তারা যখন তওবা করেছিল তো 40 বছর পরে তারা ক্ষমা পেয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শান্তি বর্ষণ করেন এবং তাদেরকে এই জমিনের উপরে শান্তির স্থান দান করেছিলেন। মনে রাখবেন। তো সফরুল আওয়াবিন, এই সফরের মধ্যে মুসা নবীর কওমের সমস্ত ঘটনা লেখা হয়েছে, কিভাবে তারা তওবা করে নিজের পাপের প্রায়শ্চিত করেছিল, এর মধ্যে জিকির হয়েছে। আর জনাবে মুসা নবীর কওমের তওবাকে কবুল করার পরে আগে তাদের জীবনে শান্তির জন্যে কি রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করতে হবে সেগুলো সব এর মধ্যে লেখা হয়েছিল। তারপরে সফরুল আদাদ ওয়াল আরকাম, জনাবে মুসা নবী নিজের এই কওমকে নিয়ে যখন নীল দরিয়া পার করে ওপারে গিয়েছিলেন, তারপরে উনি শত্রুদের সঙ্গে, আল্লাহর দুশমনদের জন্যে লড়াই করার জন্যে একটি সৈনিক তৈরি করতে চেয়েছিলেন, যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে বা আল্লাহর তরফ থেকে আল্লাহর বিরোধী যারা তাদের সঙ্গে লড়াই করবে। তো এই যে যোদ্ধাদের উনি তৈরি করছিলেন, সৈনিকদেরকে তৈরি করতেছিলেন। তো এই যে 40 বছর পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে এই পিরিয়ডের মাঝখানে ওনার অনেক সৈনিকরা মারা গিয়েছিল, যাদেরকে উনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করেছিলেন। কিন্তু তারা হয়তো ওইভাবে প্রস্তুতি নিতে পারছিল না বা গোপনে হয়তো তারা ওই পথের পথিক হতে পারেনি যে পথের উপরে চললে তারা ইলাহি সৈনিকের মধ্যে হতে পারত বা আনসারদের মধ্যে হতে পারত। যেমন জানাবে ঈসা নবী আলাইহিস সালামের আনসার হয়েছিলেন হাওয়ারিনরা, আনসারুল্লাহ যাদেরকে বলা হয়।
তো এরা সেইভাবে নিজেকে তৈরি করতে পারেনি বলে বা হতে পারেনি বলে এরা দুনিয়া থেকে চলে গিয়েছিল। তো ওই যে জনাবে মুসা নবী সৈনিক তৈরি করতে চেয়েছিলেন আর তাদের বিশেষ একটি সংখ্যা হিসাবে সেটিং করছিলেন, তাদের ওই সংখ্যাকে দেখে এই সফরনামাকে তৈরি করা হয়েছিল। তাই একে সফরুল আদাদ বা সফরুল আরকাম বলা হয়। মনে রাখবেন, এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, যেটা অন্য কখনো শোনাবো। আর শেষ অধ্যায় যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সফরুল ইস্তেসনা, বিশেষ একটি অধ্যায় বা বিশেষ একটি সাহিফা জনাবে মুসা নবী আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এই সাহিফার মধ্যে মনে রাখবেন জনাবে মুসা নবীর ধর্মের সমস্ত রুল অ্যান্ড সিস্টেমকে ফাইনালাইজ করা হয়েছিল, যে রুল অ্যান্ড সিস্টেমকে ইহুদিদেরকে জনাবে মুসা নবীর কমকে মানতে হবে বা ফলো করতে হবে। আর এই অধ্যায়ের মধ্যে, এই সফরুল ইস্তেসনার মধ্যে অনেক কিছু এমন লেখা আছে বা জিক্র হয়েছে যার অনেক কিছু কোরআনের মধ্যেও এসেছে। যেমন মুসা নবীর কওমের 12 জন নকিব হয়েছিলেন, 12 জন ওনার প্রতিনিধির রূপে ওনার জন্যে দিনের জন্য কাজ করছিলেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্যে বলেছিলেন যে যেমন মুসা নবীর কওমের হেদায়েতের জন্যে মুসা নবীর 12 জন নকিব বা খলিফা হয়েছিল, ওইরূপ আমার পরে আমার কওমের হেদায়েতের জন্যে, উম্মতে মুসলিমার হেদায়েতের জন্যে 12 জন নকিব বা 12 জন খলিফা হবেন। মনে রাখবেন। তো এই সফরুল ইস্তেসনার মধ্যে অনেক কিছু জিকির হয়েছে। আর তার মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালার ঘটনারও জিকির হয়েছে। জনাবে মুসা নবী একসময় আল্লাহর কাছে দোয়া করছিলেন যে হে আমার প্রতিপালক, শেষ নবীর উম্মতকে এত ফজিলত দান করা হয়েছে, সমস্ত নবীদের উম্মতের উপরে তাদেরকে স্রষ্টাত্ব দেওয়া হয়েছে, এর কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেছিলেন এর 10টি কারণ। এই 10টি কারণের জন্যে আমি শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠতা দিয়েছি, সমস্ত উম্মতের উপরে তাদেরকে সম্মানিত করেছি। জনাবে মুসা নবী তখন বললেন হে আমার প্রতিপালক, আমাকে বলুন কি সে জিনিসগুলো, তাহলে আমি আমার উম্মতকে বলবো, তারা হয়তো তার উপরে আমাল করে তারাও সম্মানিত স্থান পাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হয়েছিল যে আমার শেষ নবীর উম্মতের উপরে জামাতে নামাজ হবে, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি শরীয়তের হুকুম। আর জামাতের নামাজ, তারপরে জামাতে যত সংখ্যা বৃদ্ধি হবে তত তার সওয়াব বৃদ্ধি হবে, এইভাবে বিশ্লেষণ দেওয়া হয়েছে, তাফসির বলা হয়েছে। তাছাড়া কোরআনের তেলাওয়াত, উলুম, শেষ যুগের যে বিদ্যা বা শিক্ষা হবে উনি অতি উন্নতম বা উচ্চতম শিক্ষা হবে। তারপরে এইভাবে 10টা জিনিস বলার পরে শেষ জিনিসটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেছিলেন, যার কারণে এই উম্মতকে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত, যে আমার শেষ নবীর দ্বীনের রক্ষার জন্যে তার সন্তানকে কারবালার ময়দানে শহীদ করা হবে। সুতরাং সেই কারবালার শহীদদেরকে যারা স্মরণ করবে, তাদের জন্যে দুঃখ প্রকাশ করবে, শোকতাপ করবে, আমি তাদের গুনাহকে ক্ষমা করে দেব। আর ওই পথে তারা যদি 1 দিরহাম খরচ করে, তো 1 দিরহামের পরিবর্তে আমি তাদেরকে 70 দিরহাম দেবো, আর তাদের দুনিয়ার 70 গুনাহকে ক্ষমা করে দেবো, আর পরকালের 70টি স্থান তাদেরকে বৃদ্ধি করে দেবো। এইভাবে অনেক কিছু ডিটেলস বলা হয়েছে, যেগুলো আমি মহরমের সময় মজলিসে বলেছি। তো মনে রাখবেন, জনাবে মুসা নবী আলাইহিস সালামকে যে 5টি সফরনামা বা অধ্যায় দেওয়া হয়েছিল, যার সংকলনকে মজমুয়াকে তওরাত বলা হয়, তো সেই তওরাত আজকের দিনে অবতীর্ণ হয়েছিল বা জনাবে মুসা নবী আলাইহিস সালামকে তওরাত দেওয়া হয়েছিল। এছাড়া আজকের দিনে দ্বিতীয় ঘটনা যেটা ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মামুন রশিদ আওয়ামুন নাসকে হুকুম দিয়েছিলেন। মনে রাখবেন, 6ম রমজান মামুন রশিদ আওয়ামুন নাসকে হুকুম দিয়েছিলেন ইমামে রেজা আলাইহিস সালামের হাতে বায়াত করার জন্যে। 5ম রমজানে মামুন রশিদ নিজে বায়াত করেছিল ইমাম রেজা আলাইহিস সালামের হাতের ওপরে। আর আজকের দিনে আওয়ামুন নাসকে 201 হিজরিতে আওয়ামুন নাসকে সাধারণ মানুষকে হুকুম দিয়েছিল যে সবাই ইমামের হাতে বায়াত হও বা ইমামের হাতে বায়াত করো। তো আজকের দিনে সেই ইসলামিক ইতিহাসকে আমাদেরকে স্মরণে রাখতে হবে, যেদিনে উম্মতে মুসলিমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওই ইমামের হাতে বায়াত করার জন্যে, যে ইমামের বায়াত না করলে তাদের দিন ইনকমপ্লিট। আর ওই রাত্রে যদি কেউ মারা যায় তো সে নবীর হাদিস অনুযায়ী কাফির মরবে, ইসলামের উপরে মরবে না। তো সুতরাং আজকের দিনে ইমাম রেজা আলাইহিস সালামের বায়াত নেওয়া হয়েছিল বা সর্বসাধারণ মানুষরা ইমাম রেজা আলাইহিস সালামের বায়াত করেছিলেন।
এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।